মাঝে দুদিন বিরতির পর আজকে আবার জৈন ধর্ম এবং দর্শন সিরিজের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আজকে আমাদের আলোচনার বিষয় মানব সভ্যতার আদি স্থপতি ভগবান ঋষভদেব। আমরা জানি বর্তমান অবসর্পিণী কালের প্রথম রাজা, প্রথম সাধু এবং প্রথম তীর্থঙ্কর হলেন ভগবান ঋষভদেব। কিন্তু ভগবান ঋষভদেবের আগে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল, কোন পরিস্থিতিতে ভগবান ঋষভদেব আবির্ভূত হয়েছেন, সেই পটভূমিকাটা আমাদের পক্ষে জানা অত্যন্ত জরুরি ঋষভদেব সম্বন্ধে আলোচনা করার আগে। আমাদের দিগম্বর জৈন মান্যতায় বলা হয়েছে ঋষভদেব প্রথম রাজা, কিন্তু তার আগে পরপর 14 জন কুলকর জন্মগ্রহণ করেছিলেন এবং বংশানুক্রমিকভাবেই প্রথম কুলকরের পর তার পুত্র দ্বিতীয় কুলকর, তার পুত্র তৃতীয় কুলকর, এভাবে হয়েছে। এখন কুলকর শব্দটা একেবারেই জৈন একটা শব্দ, যেটা শুধুমাত্র জৈন ইতিহাসেই ব্যবহার হয়, কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থটা অত্যন্ত সহজ। শব্দটা সংস্কৃত শব্দ, কুল করেছেন যিনি তিনি কুলকর, অর্থাৎ মানুষকে এখানে কুল মানে, আমরা যদিও জানি বংশ, এখানে কুল মানে একটু যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে দেখি তাহলে কুল মানে আমরা বলতে পারি গোষ্ঠী। অর্থাৎ মানুষ প্রথম যখন গোষ্ঠীবদ্ধ হয় তখন তাদেরকে যিনি নেতৃত্ব দেন তিনি হলেন প্রথম কুলকর। প্রথম থেকে 14 কুলকর পর্যন্ত এটা মানব সভ্যতার বিবর্তনের ধারাটা আমাদের চোখে ধরা পড়ে এবং আমরা দেখতে পাই যে কুলকর আসলে আজকের দিনের রাজারই একটা অস্পষ্ট আদি অবয়ব। আমি মানব সমাজের বিবর্তনের সঙ্গে কুলকরের প্রসঙ্গটা একটু তুলনা করে দেখছিলাম যে যদি আমরা মানুষের বিবর্তনের দিকে তাকাই তাহলে কুলকরের ধারণাটা আমাদের কাছে অবাস্তব মনে হবে না, বা জৈন ইতিহাস যেটা সেটাকে আমাদের কাছে ততটা কাল্পনিক মনে হবে না। এর মধ্যে একটা ভিত্তি নিশ্চয়ই লুকিয়ে আছে, হয়তো একটু অন্য ভাষায়, হয়তো একটু অন্যভাবে। মানুষের যে বিবর্তনের ইতিহাস সেটা কুলকর কনসেপ্টের মধ্যে হয়তো খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। আসলে ইতিহাসের সমস্যাটা হচ্ছে, আমাদের জ্ঞাত যে ইতিহাস, সেই ইতিহাসের সমস্যাটা হচ্ছে আমরা 2-5 হাজার বছরের পিছনের কথা কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারি না। আর মানুষের বিবর্তনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো প্রথম মানুষের মধ্যে এই মানুষের মধ্যে মানুষ চরিত্রের প্রথম দেখাটা পাওয়া যায় আজ থেকে 70 লাখ বছর আগে, 70 লক্ষ বছর আগে। তো স্বাভাবিকভাবেই যেখানে আমাদের ইতিহাসের সীমা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর,
সেখানে 70 লাখ বছর আগে মানুষ যখন অপেক্ষাকৃত অনুন্নত বানর শ্রেণীর প্রাণী থেকে গ্রেটার এপস রূপে বিবর্তিত হলো, সেই সময়ের সমাজ ব্যবস্থা, অ্যাকচুয়ালি সমাজ ব্যবস্থা তো থাকার কথা নয়, কারণ তখনও মানুষ হয়নি। মানুষের একেবারে প্রথম যে আদিরূপ, মানে যে প্রজাতির মধ্যে মানুষের মতো কিছু বৈশিষ্ট্য দেখা গেছে, সেটা হচ্ছে হোমিনিডরা। এটা 70 লাখ বছর আগে। তাহলে সেই সময় মানুষের আচার আচরণ কেমন ছিল, এটা নিতান্তই কল্পনার বিষয়। নৃতত্ত্ববিদ যারা, তারা এই বিষয়ে অনেকটাই আলোকপাত করেছেন, কিন্তু যতটা আলোর মধ্যে রয়েছে তার চাইতে অনেক বেশি রয়ে গেছে অন্ধকারে। কিন্তু এটুকু তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ থেকে 70 লাখ বছর আগে প্রথম মানুষ অন্যান্য নিম্নস্তরীয় অনুন্নত বানর শ্রেণীর প্রাণী থেকে আলাদা হয় এবং গ্রেটার এপস নামক একটা গোষ্ঠীর, মানে তাদেরকে নাম দেওয়া হয় গ্রেটার এপস। নামটা যদিও পরবর্তীকালে আধুনিক নৃতত্ত্ববিদরা দিয়েছেন। বিবর্তনের দ্বিতীয় ধাপে সেটা শুরু হচ্ছে, দ্বিতীয় ধাপটা শুরু হচ্ছে আজ থেকে 45 লক্ষ বছর আগে, মানে মাঝে 25 লক্ষ বছর পেরিয়ে গেছে। 25 লক্ষ কথাটা এখনকার দিনে মানে শুনলে পরে আশ্চর্য হই না, কারণ আজকে 50 কোটি 100 কোটি টাকা, 1000 কোটি টাকা লোকের খাটের তলা থেকে বেরোয়। কিন্তু আমরা যদি এই 25 লক্ষ শব্দটা 2 আর 5-এর পিছনে কতগুলো শূন্য আছে এটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব মাঝে এই সময়টা অনেক বিরাট সময়, এবং এর মধ্যে ধীরে ধীরে হোমিনিডদের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। পরের ধাপে আমরা পাচ্ছি আর্ডিপিথেকাস র্যামিডাস নামক প্রজাতিকে। তখনও মানুষ হয়নি। ধীরে ধীরে মানুষের লক্ষণগুলো আস্তে আস্তে প্রকট হচ্ছে, এবং কত আস্তে আস্তে হচ্ছে যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে আসতে সময় লাগছে প্রায় 25 লক্ষ বছর, 20 লক্ষ বছর, 15 লক্ষ বছর, 10 লক্ষ বছর। তাহলে 45 লক্ষ বছর আগে হোমিনিড থেকে বিবর্তনের পর আমরা পেলাম আর্ডিপিথেকাস র্যামিডাস। তারপর বিবর্তিত হতে হতে 20 থেকে 30 লক্ষ বছরের মধ্যে, মানে আজ থেকে 20 লক্ষ বছর বা 30 লক্ষ বছর এর মধ্যের পিরিয়ডটায়, এই সময়কালটায় বিবর্তিত যে রূপটা পেলাম সেটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। এদের মধ্যে হিউম্যান লাইক যে ট্রেটসগুলো, মানবিক চরিত্রগুলো আর একটু প্রকট হলো, এবং 24 লক্ষ থেকে 14 লক্ষ বছর আগে আমরা পেলাম হোমো হ্যাবিলিস। এইখান থেকে হোমো কথাটা কিন্তু আসছে। তো এই 20 থেকে 30 লক্ষ বছর আগে অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস, আবার এখানে বলছি 24 থেকে 14 লক্ষ বছর আগে হোমো হ্যাবিলিস, সময়টা কোইনসাইড করে যাচ্ছে। 20 থেকে 30 লাখ বছরের মধ্যে, তার মধ্যেই 24 লক্ষ বছর পড়ে যাচ্ছে। তার মানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ঠিক কোন সময়টায় এই ধাপে উত্তরণটা ঘটেছিল। এরপর আমরা আবার দেখতে পাচ্ছি আজ থেকে 15 লক্ষ থেকে 20 লক্ষ বছর আগে পরবর্তী ধাপে আমাদের মানুষের উত্তরণ ঘটল, সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। ইরেক্ট মানে খাড়া হওয়া, মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখল, এবং
এদের মধ্যে যে বৈশিষ্ট্যটা দেখা গেল সেটা হচ্ছে যে এদের হাতগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে আর পাগুলো বড় হচ্ছে, অর্থাৎ আজকের দিনে আমরা যেমনটা দেখতে পাই তার পূর্বরূপ। আমাদের পা হাতের চাইতে অনেক বড়। তো এই প্রথম আমরা হোমো ইরেক্টাস স্টেজে গিয়ে দেখলাম যে এদের হাতগুলো পায়ের তুলনায় ছোট, এবং যেটা বিজ্ঞানীরা অনুমান করছেন যে এরা প্রথম হাত কুঠার কিন্তু ব্যবহার করতে শুরু করে। বিভিন্ন প্রাণী আমরা দেখেছি, এমনকি বানর জাতীয় প্রাণীরাও তারা হাতটাকে অস্ত্র ধারণ করার জন্য ব্যবহার করতে পারে না, হাত দিয়ে তারা অস্ত্র প্রয়োগ করতে পারে না। কিন্তু এই হোমো ইরেক্টাস পর্যায়ে এসে মানুষেরা কুঠার যে ব্যবহার করত, হাত কুঠার, সেটা তো বিজ্ঞানীরা নিশ্চিত, এবং সম্ভবত এরা বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করত। যন্ত্রপাতি মানে আজকের মতো জটিল যন্ত্রপাতি নয়, এই গাছের ডাল, পাথরের টুকরো ইত্যাদি তারা কিন্তু ব্যবহার করতে শুরু করলো। এরপর আমরা দেখতে পাচ্ছি 7 লক্ষ থেকে 2 লক্ষ বছর আগে, আজ থেকে এই যে পিরিয়ডটা, এই সময়কালটায় এর পরবর্তী একটা ডিস্টিংক্ট স্টেজ আমরা দেখতে পাচ্ছি, যে সময়ের মানে যে পর্যায়ের মানুষগুলোকে বলা হচ্ছে হোমো হাইডেনবার্গেনিস। এটা একটা মানুষের বিবর্তনের পথে একটা বিরাট উল্লেখযোগ্য অধ্যায়। কারণ এই হোমো হাইডেনবার্গেনিস যারা আজ থেকে 7 লক্ষ বছর আগে থেকে 2 লক্ষ বছর আগের মধ্যবর্তী কোনো সময়ে যাদের উৎপত্তি হলো, অর্থাৎ উত্তরণ হলো, তারা প্রথম আগুনের ব্যবহার শিখল, এবং সম্ভবত এরা এদের যে শিকার তাদেরকে পুড়িয়ে খেতে শুরু করলো। এইখানটায় আমরা দেখতে পাবো এর আগে পর্যন্ত কুলকরদের পিরিয়ড চলেছে, এর আগে পর্যন্ত চতুর্দশ কুলকর আমাদের জৈন ইতিহাস অনুযায়ী চলেছে। এই আগুনের ব্যবহারটা প্রথম শেখালেন আমাদেরকে ভগবান ঋষভদেব, এবং আগুনের ব্যবহারটা মানুষ শিখল সেটা নৃতত্ত্ববিদরা বলছেন 7 লক্ষ থেকে 2 লক্ষ বছর এর মাঝামাঝি জায়গায়, এই সময়টার মধ্যে হতে পারে। তো আমরা যদি দেখুন, আমরা যারা জৈন ধর্মে বিশ্বাস করি, আমরা এই যে পল্লবম, সাগরোপম ইত্যাদি ইত্যাদি, বা তার চাইতে ছোট পূর্বার্ধ, পূর্বাঙ্গ, পূর্ব, নিযুতাঙ্গ ইত্যাদি যে সময়ের বিশাল বিশাল এককগুলো, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু যারা জৈন নন তাদের এইগুলো বিশ্বাস করার কোনো দায়বদ্ধতা নেই। তারা যুক্তি দিয়ে বিচার করবেন, সেক্ষেত্রে তারা এভাবেও বিচার করতে পারেন যে যেখানে ঋষভদেব আগুনের ব্যবহার শেখাচ্ছেন বলে জৈন ইতিহাসে উল্লেখ রয়েছে, সেই সময়টা নৃতত্ত্ববিদরা চিহ্নিত করছেন 7 লক্ষ থেকে 2 লক্ষ বছর আগে, এবং তখনকার মানুষগুলোকে বলা হতো হোমো হাইডেলবার্গেনিস। তারপরে এই তো সবে 3 লক্ষ বছর আগে আজকের যে মানুষ প্রজাতি অর্থাৎ হোমো সেপিয়েন্স, তাদের উদ্ভব ঘটে। আমি আরেকবার বলছি যে পিরিয়ডটা কিন্তু কোইনসাইড করছে একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজের পিরিয়ডটা, তার মানে পুরো বিষয়টাই আনুমানিক। তো এই বিষয়টা চর্চা করার পর আমরা এবার কুলকর নামে যে কনসেপ্টটা আমাদের জৈন ইতিহাসে রয়েছে, সেই কুলকর বিষয় নিয়ে একটু চর্চা করব। ভগবান ঋষভদেব সম্বন্ধে আলোচনা করতে গেলে তার ভূমিকা হিসেবে এটা আমাদেরকে করতেই হবে। আমরা জানি যে একটা সময় পৃথিবীতে, যেটা জৈন মান্যতায় স্বীকার করা হয়,
মানুষের যাবতীয় প্রয়োজন মেটাতো, তাদেরকে মানুষ বলবেন নাকি হোমিনিড বলবেন, নাকি অ্যাডিপিথেকাস রেমিডাস বলবেন, নাকি অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনিস বলবেন, নাকি হোমো হ্যাবিলিস বলবেন, সেটা আপনাদের ব্যাপার, বা হোমো স্যাপিয়েন্সও বলতে পারেন। কিন্তু তাদের সমস্ত প্রয়োজন মেটাতো কল্পবৃক্ষগুলো। তো আমি এটা একটু রিলেট করতে চাইছি মনুষ্যতেরও প্রাণীদের ক্ষেত্রে। কল্পবৃক্ষ মানুষের সমস্ত প্রয়োজন মেটাতো, মানে হচ্ছে মানুষকে কোনো কাজকর্ম করতে হতো না, মানে মানুষ কাজকর্ম করতো না। আজকের দিনে আমরা যদি তাকিয়ে দেখি, মানুষ বাদ দিয়ে সমস্ত প্রাণীদেরই প্রয়োজন মেটায় কিন্তু প্রকৃতি। তাদেরকে খাবারের জন্যে কোনো কাজকর্ম করতে হয় না। এই বিষয়টা একটা সাদৃশ্য আপনারা চিন্তা করতেই পারেন। তাহলে মনুষ্য সমাজ তখন কতটা উন্নত ছিল বা অনুন্নত ছিল, কতটা মানবিক জীবনযাপন করত, কতটা পাশবিক জীবনযাপন করত, সেটা যে যেরকমভাবে পারেন আন্দাজ করতে পারেন। এরপর কি হলো, যখন আমাদের বর্তমান অবসরপিনীর প্রথম দুটো আরা পেরিয়ে গেল, সুষমা এবং সুষমা দুটো আরা পেরিয়ে গেল, আর এক পল্লের 1/8 তৃতীয় কাল বাকি রয়ে গেল। মানে তৃতীয় কালটাও অনেকটাই পেরিয়ে গেছে, কিন্তু 1/8 পল্ল তখনও বাকি রয়েছে। সেই সময় কল্পবৃক্ষগুলোর পরিমাণ কমতে শুরু করলো। তাহলে মানুষের প্রয়োজন মেটাতো কল্পবৃক্ষ, এখন কল্পবৃক্ষের সংখ্যা কমে গেল, ফলে মানুষের মধ্যে তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণের ক্ষেত্রে ঘাটতি দেখা গেল। স্বাভাবিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার কথা। সেই সময়ই জন্ম নিলেন আমাদের প্রথম কুলকর। কুলকর মানে একটু আগেই আমি যেটা ইন্টারপ্রেট করলাম যে গোষ্ঠীপতি। গোষ্ঠীকে একটা শৃঙ্খলার মধ্যে রাখবেন, তাদেরকে নেতৃত্ব দেবেন, যাতে চাহিদার তুলনায় যে যোগানটা কম, এর ফলে যাতে নিজেদের মধ্যে কোনো কলহ বিবাদ না হয়, সেই জন্য একজন নেতা প্রয়োজন। তো এখানে কুলকর বলতে আমি অন্তত ওইটুকু বুঝি। তো প্রথম কুলকরের পর আমাদের মোট আরও 13 জন কুলকর, মোট 14 জন কুলকর জন্ম নিয়েছিলেন দিগম্বর মান্যতা অনুযায়ী। এবং তারপর অন্তিম কুলকরের পরে জন্ম নিয়েছিলেন মানব সভ্যতার, যাকে আমি আদি স্থপতি বলছি, সেই ভগবান ঋষভদেব। গঙ্গা এবং সিন্ধু এই দুই মহানদের মধ্যবর্তী দক্ষিণ ভারত ক্ষেত্রে ক্রমে ক্রমে 14 জন কুলকর আবির্ভূত হয়েছিলেন। এই কুলকরদের মধ্যে প্রথম কুলকরের নাম হচ্ছে প্রতিশ্রুতি। অত্যন্ত প্রভাবশালী ছিলেন, এটা স্বাভাবিক, কারণ একটা শৃঙ্খলাবিহীন, নিয়মকানুনবিহীন একটা গোষ্ঠীকে নেতৃত্ব দিতে গেলে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া প্রয়োজন। এবং তার মধ্যে জাতিস্মরণ জ্ঞান ছিল, অর্থাৎ পূর্বজন্মে উনি কি ছিলেন সেই জ্ঞানটা ওনার ছিল। তো সেই সময় একটা ঘটনা ঘটল। ঘটনাটা কি? আমরা এর আগে জেনেছি যে মানুষের সব চাহিদা কল্পবৃক্ষগুলো পূরণ করত, তার মধ্যে একটা কল্পবৃক্ষ সে কিন্তু মানুষকে আলো দিত, অর্থাৎ পৃথিবীকে আলো দিত। আর সেই আলো এতটাই উজ্জ্বল আলো ছিল যে আকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনো কিছুই দেখা যেত না। কিন্তু
হঠাৎ সেই সময় কি হলো, প্রজারা পূর্ণিমার দিন সন্ধেবেলায় আকাশে একসাথে চাঁদ এবং সূর্যকে দেখতে পেল। এটা তাদের কাছে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। এই সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই ছিল না। ফলে সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেল যে এগুলো কী রে বাবা, এ তো কোনো দিন দেখিনি। তাহলে কি আমাদের উপর কোনো বিপর্যয় নেমে আসছে, কোনো উৎপাত হবে, আমরা কোনো বিপদের মুখে পড়ব? ফলে তারা অত্যন্ত ভয় পেয়ে গেল এবং তারা সবাই মিলে একত্রিত হয়ে প্রথম কুলকর প্রতিশ্রুতির কাছে গেল। তো প্রতিশ্রুতির কাছে গিয়ে তারা সমস্ত বিষয়টা বলল এবং তাকে জিজ্ঞাসা করল যে হে রাজা বলে সম্বোধন নিশ্চয়ই করতো না, হে কুলকর, আকাশে দুদিকে এই গোলাকার গোলাকার অসময়ে এগুলো কি, যা দেখে আমাদের ভয় লাগছে? আমাদের তো ভীষণ আশঙ্কা হচ্ছে। তাহলে কি আমাদের জন্য মহাপ্রলয় এসে উপস্থিত হলো, আমরা ধ্বংস হয়ে যাব? তো এই কথা, ওদের কথা শুনে, ওই তো বললাম প্রতিশ্রুতির জাতিস্বর জ্ঞান ছিল, ফলে উনি এগুলো জানেন। উনি যেটা বললেন যে হে প্রজাগণ, ভয় করো না, এগুলো আমাদের জন্য কোনো কিছুই ভয়ের কারণ নয়। আপনারা শান্ত থাকুন, সুস্থ থাকুন। যে দুটো জিনিস এখন আকাশে দেখা যাচ্ছে, এই দুটো জিনিস আর অন্য কিছুই নয়। এটা হচ্ছে পশ্চিম প্রান্তে সূর্য অস্ত যাচ্ছে আর পূর্ব দিগন্তে চন্দ্রমণ্ডল উঠছে। এই সূর্য এবং চন্দ্র সমস্ত জ্যোতিষচক্রের প্রভু। এরা ভ্রমণশীল আর এরা অনবরত মেরু পর্বতকে প্রদক্ষিণ করছে এবং এই যে এরা প্রদক্ষিণ করে, এটা অবিরত প্রদক্ষিণ করে। 4 প্রকারের যে দেব আছে, তার মধ্যে যারা জ্যোতিষী দেব, তারা সবাই এই চন্দ্র এবং সূর্য, এই দুজনের পিছু পিছু আকাশমণ্ডলে ভ্রমণ করে বেড়ায়। আগে তোমরা এদেরকে দেখতে পাওনি, কারণ ওই যে কল্পবৃক্ষ, একটা মজার ব্যাপার হচ্ছে কল্পবৃক্ষগুলোর এক এক জায়গায় এক এক রকমের নাম। এর আগে আমি যেটা বলেছিলাম সেটা একটা শ্বেতাম্বর সোর্স থেকে নিয়েছিলাম, এখানে একটা দিগম্বর সোর্স থেকে নিয়েছি। এখানে ওই কল্পবৃক্ষটার নামটা বলা হচ্ছে জ্যোতিরঙ্গ। ইনি বলছেন যে আগে ওই জ্যোতিরঙ্গ নামের কল্পবৃক্ষের প্রভায় চরাচর আচ্ছন্ন থাকত। সেই জন্যে একমাত্র বিদেহ ক্ষেত্র ছাড়া অন্য কোথাও চাঁদ বা সূর্য দৃষ্টিগোচর হতো না। এখন ওই কল্পবৃক্ষের প্রভাব কমে যাওয়ার কারণে, তেজ কমে যাওয়ার কারণে এবং বৃক্ষের সংখ্যাও কমে যাওয়ার কারণে চন্দ্র এবং সূর্য আমাদের চোখে পড়ছে, প্রকাশিত হয়েছে। সূর্যের কারণে পৃথিবীতে দিনরাতের তফাৎ হয়, মানে দিনরাত হয়, আর চন্দ্রের কারণে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ হয়। দিনের সময় চাঁদ আমরা দেখতে পাই না, মনে হয় চাঁদ অস্ত গেল, তার কারণ আকাশে সূর্য থাকে। আর রাত্রিবেলায় যেহেতু আকাশে সূর্য থাকে না, তাই আমরা চাঁদকে দেখতে পাই। এই চাঁদ হচ্ছে সমস্ত জ্যোতিষচক্রের বন্ধু। তোমরাও একে দেখেছো এর আগে, তোমাদের মনে নেই। যখন তোমরা বিদেহ ক্ষেত্রে জন্ম নিয়েছিলে তখন তোমরা একে দেখেছিলে। কাজেই এই জিনিস তোমাদের কাছে অপূর্ব নয়।
তো যে জিনিস আগে দেখেছো, যে জিনিস সম্বন্ধে অভিজ্ঞতা আছে, সেই জিনিস দর্শন হলে উৎপাতের ভয় কিসের? অতএব সবাই নির্ভয় হয়ে যাও, উৎপাতের ভয় ছাড়ো। কাল পরিবর্তনের সাথে সাথে পদার্থের স্বভাবেও পরিবর্তন ঘটে, আর তার ফলে দ্রব্য, ক্ষেত্র এবং প্রজাদের আচার ব্যবহারের মধ্যেও বৈপরীত্য এসে যায়। তো হে প্রজাবৃন্দ, এবার একটা অব্যবস্থা আমি লক্ষ্য করছি। এই অব্যবস্থাটা হচ্ছে একটাই কারণে, ওই কল্পবৃক্ষের সংখ্যাটা কমে যাওয়ার কারণে। তো সেই জন্যে শাসন নীতির প্রচলন করার প্রয়োজন আছে। তো আমি 3 প্রকারের দণ্ডনীতি প্রচলন করছি। 1 হচ্ছে হা, 2 হচ্ছে মা, 3 হচ্ছে ধিক। যদি যে কেউ, সে আমার আত্মীয় হোক বা পর হোক, যদি এই কাল দোষের কারণে নিজের সীমাকে লঙ্ঘন করার ইচ্ছা করে, তো সে যে দোষটা করবে, সেই দোষের অনুপাতে তাকে এই 3টে দণ্ডের মধ্যে একটা দণ্ড ভোগ করতে হবে। তো প্রজারা এবার একটুকু অন্যরকম ভয় পেল যে আমরা যদি এরপরে কোনো অসদাচরণ করি, আমরা যদি আমাদের সীমা লঙ্ঘন করি, তাহলে আমাদেরকে দণ্ড পেতে হবে। তো তার ফলে সমাজের মধ্যে অনুশাসন তৈরি হলো এবং সবাই নিজে নিজেই এই অনুশাসন মেনে চলার জন্যে প্রস্তুত হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পরে রাজা বলল যে আমি রাজা নয়, কুলকর বললেন যে আমি এই যে তোমাদেরকে 3টে দণ্ডের কথা বললাম, এই 3টে দণ্ডের কথা মাথায় রেখে, এবং এর আগে যেটা বললাম যে চন্দ্র এবং সূর্য আকাশে দেখা দিয়েছে, এর জন্য তোমাদের কোনো ভয় করার দরকার নেই, এই দুটো জিনিস মাথায় রেখে তোমরা নির্ভয় হয়ে নিজের নিজের বাড়িতে বসবাস করো। তো এইভাবে প্রতিশ্রুতি প্রজাদের মধ্যে অনুশাসন তৈরি করলেন। হা মানে হচ্ছে, হা করা মানে তুমি এই কাজটা করছো, এটা ঠিক নয়। হা কেন করছো, মানে কোনো কাজ যদি খারাপ মনে হয়, হা বলা মানে এটা একটা বিরাট দণ্ড। তারপরে হচ্ছে মা, মানে এর চাইতে যদি কেউ গুরুতর অপরাধ করে তাহলে মা মানে করো না। আর তৃতীয় দণ্ড হচ্ছে ধিক, মানে তার চাইতে গুরুতর অপরাধ করলে তখন বলা হয় তাকে ধিক্কার জানানো হবে। মানে প্রথম তাহলে বুঝতে পারছি মানব সভ্যতার প্রথম শাস্তি হিসেবে 3টি জিনিসের প্রচলন হয়েছিল, হা, মা এবং ধিক। তো এই প্রতিশ্রুতি নামে যে প্রথম কুলকর, তিনি কতদিন বেঁচে ছিলেন? তার উত্তর হচ্ছে 1 পল্লের 10 ভাগের 1 ভাগ তিনি বেঁচে ছিলেন, এবং তারপর তার সম্মতি নামক যে সুপুত্র, সেই পুত্রের উপর দায়িত্ব অর্পণ করে তিনি দেহত্যাগ করে স্বর্গগমন করেছিলেন, দেবলোকে দেবতা হিসাবে উৎপন্ন হয়েছিলেন। তাহলে আজকে আমরা ঋষভদেবের কথা চর্চা করতে গিয়ে প্রথম কুলকরের কথা আমরা আলোচনা করলাম। এরপরের ভিডিওতে 2য় থেকে চতুর্দশ 14 জন কুলকরের কথা একসাথে চর্চা করব। তারপর 3য় ভিডিওতে ভগবান ঋষভদেব সম্বন্ধে
আমরা বিস্তারিত চর্চা করব। আজকে এই পর্যন্তই। প্রত্যেককে শুভরাত্রি এবং সাদর জয় জিনেন্দ্র।